হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ম্যাথ টিচার রবিউল স্যার। 2026 মাধ্যমিককে টার্গেট করে আমরা একটা নতুন সিস্টেম চালু করতে চলেছি। তো আজকে যে টপিকটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে সরল সুদ কথা। সরল সুদ কথা সম্পর্কে তো তোমরা আগেও জেনে এসছো, তো চলো আমরা শুরু করি। সরল সুদ কথা। আচ্ছা, সুদ কি? সুদ সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। ফার্স্ট আমাদের সুদ কি, তাই তো? সুদ যেটাতে ইংলিশে যেটাকে বলে ইন্টারেস্ট। ইন্টারেস্ট দেখো, সুদ আমরা জানি, সুদ এই ওয়ার্ডটা আমরা কিন্তু অহরহ মোটামুটি একটু জানি। তো সুদ কি? সুদ হচ্ছে তোমার কি আসছে কি এক্সট্রা কোনো একটা জিনিস। এক্সট্রা কি জিনিস? না তো ধরে নাও কি, না তো তুমি কিছু টাকা তুমি কি করলে, কিছু টাকা তুমি ইনভেস্ট করলে ব্যাংকে, কিছু টাকা ইনভেস্ট করলে ব্যাংকে, তাহলে কিছু টাকা ইনভেস্ট করলে, করার পরে তুমি 2 বছর বা 3 বছর পরে দেখবে কি ওই টাকাটার যেটা জমা করেছিলে সেই টাকার থেকে কিছু এক্সট্রা টাকা তুমি বেশি পাচ্ছ, তাই তো? তার মানে কি ব্যাংকে কিছু টাকা তুমি জমা করার পরে কি এক্সট্রা কিছু টাকা পাচ্ছ। এই যে এক্সট্রা টাকা, এই এক্সট্রা টাকাটাই হচ্ছে তোমার কি আছে সুদ। তাহলে কি হয় না, তো সুদটা কিভাবে দেয়? বিভিন্ন রকম ভাবে দিতে পারে, পার্সেন্টেজ হিসাবে, সময়, এর উপরে কিন্তু ওই সুদটা ডিপেন্ড করে। তাহলে দেখো, সুদ কি দুই রকমের হয়। সুদ দুই রকম ভাবে সুদ দেয়। একটা কি সরল সুদ, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদটাকে এসআই বলা হয়, সিম্পল ইন্টারেস্ট, আর চক্রবৃদ্ধি সুদটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই। বুঝতে পারছো? তো চক্রবৃদ্ধি সুদ তো আমাদের পরের চ্যাপ্টার। আগে আমরা সরল সুদ সম্পর্কে আমরা জানবো। সরল সুদ, তো সরল সুদটা কি? সরল সুদ কি? তো আমি কি বললাম কি সুদ সুদ সম্পর্কে যদি আমি একটা আইডিয়া দিই, ধরো তুমি কি করলে, ব্যাংকে তুমি 20,000 টাকা জমা করলে। ব্যাংকে 20,000 টাকা জমা করার পরে দেখা গেল কি 3 বছর পরে তুমি ওই 20,000 টাকার পরিবর্তে তুমি গিয়ে ব্যাংকে চেক করছো, দেখা যাচ্ছে কি আসছে, ওইটা 22,000 টাকা হয়ে গেছে। তার মানে কি আসছে, তুমি 2,000 টাকা এক্সট্রা পাচ্ছ। কি হচ্ছে, 2,000 টাকা এক্সট্রা পেলে, তাই তো? এই 2,000 টাকা যে এক্সট্রা পেলে এটা হচ্ছে তোমার সুদ, এটাই হচ্ছে তোমার সুদ। তাহলে এই যে এক্সট্রা টাকাটা, এটা হচ্ছে তোমার কি অ্যাকচুয়ালি সুদ। আরো বিভিন্ন রকম ভাবে যদি উদাহরণ দেওয়া যায়, কিরকম সুদ? কি করো, অনেকে কি করে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, তখন কি করে, গিয়ে কাউরের কাছ থেকে কি হয় টাকা ধার নেই, বা কোনো কিছু হয়তো ধরে নাও তো কেউ কি হয়তো মেয়ের বিয়ে দিবে বা কোনো সমস্যার মধ্যে আছে, তখন কি হয় বিভিন্ন জায়গা থেকে কি করে, বিভিন্ন লোকের কাছ থেকে কি করে সুদ নেই, তাই তো? এবার ও যে টাকাটা দিবে ওই টাকাটা তো ফাও ফাও দিবে না, তোমাকে 1,00,000 টাকা দিবে বা 2,00,000 টাকা দিবে, ও তো এমনি দিবে না, দিবে? কেউ দেবে না, তাই তো? তো ও কি করবে, ও বলে কি আমি যে টাকাটা তোমাকে দিচ্ছি 1,00,000 দিচ্ছি বা 2,00,000 দিচ্ছি, এর পরিবর্তে আমি যখন তুমি আমাকে কিছু কি দিবে, টাকাটা যখন পুরো টাকাটা ব্যাক দিবে, তখন কি করবে, ওই টাকার সাথে আমি কিন্তু এক্সট্রা টাকা নিব। কি নিব? এক্সট্রা টাকা নিব। কি না তো হয়তো বললো কি আমি তোমাকে 5 বছরের জন্য ধার দিলাম টাকাটা, 5 বছরে ধার দেওয়ার পরে আমি কি করব, 5 বছর পরে আমি আসল টাকা তো নেব, তার সাথে আমি কি করব, এত টাকা হয়তো 20,000 টাকা বা 10,000 টাকা আমি কি করব, বা 30,000 টাকা আমি কি করব এক্সট্রা নেব, তাই তো?
তাহলে এইভাবে কি হয় না, তো সুদের কনসেপ্টটা দেওয়া যায়। এবার সুদ ক্যালকুলেশন কিভাবে করব? সরল সুদ, সরল সুদ কিভাবে আমরা ক্যালকুলেট করব, বা সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ আমরা ক্যালকুলেশন করব একটা ফর্মুলা, জাস্ট একটা ফর্মুলা যদি মনে রাখা যায় তাহলে কি আসছে, এই যে সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হয়ে যাবে। তো কি ফর্মুলাটা? ফর্মুলাটা হচ্ছে তোমার কি আসছে, এস আই বা আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এই ফর্মুলা দিয়ে আমার সমস্ত অঙ্ক হবে, এই একটা ফর্মুলা। তাহলে পি কি, আর কি, আর টি কি? আইটা কি? আইটা হচ্ছে সুদ, ইন্টারেস্ট, আই ফর ইন্টারেস্ট, ঠিক আছে? সুদটাকে কি বলা হয়? আই। আই, তাহলে আমাকে জানতে হবে পি কি, আর কি, আর টি কি, আমাকে এটুকু জানতে হবে, তাই তো? তাহলে দেখো, পি মানে হচ্ছে আসল, মানে বলছে প্রিন্সিপাল। আর মানে হচ্ছে সুদের হার বা শতকরা সুদের হার, সুদের হার, এটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট এটা। আর টি মানে বুঝতেই পারছো সময়, টি ফর টাইম। আর যেটা আই বললাম, আইটা তো আগেই লেখা আছে, আই ইকুয়াল টু কি আছে, সুদ। এটাকে এস আই হিসাবেও ডিনোট করা হয়, এস ডট আই মানে ইন্টারেস্ট। তাহলে এই যে পি আর টি, এইটা হচ্ছে তোমার পি আর টি। তাহলে আসল কি জিনিস, সুদের হার কি জিনিস, আর টাইম কি জিনিস, আমাকে এখান থেকে এবার জানতে হবে। তাহলে আসল মানে কি? দেখো, ফার্স্ট কি করছি, আসল, আসল, আসল পি, আসল। আসল মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি জিনিস বলো তো? আসল মানে হচ্ছে যে টাকাটা তুমি ধার করছো, ব্যাংকে গেছো, ব্যাংক থেকে তুমি যে টাকাটা ধার করছো কোনো কারণবশত, হয়তো কোনো বিজনেস করবে বা আদার্স কোনো পারপাসে তুমি কি করছো, মানে আদার্স কোনো কারণে কি আসছে, তোমার কি আসছে দরকারে, তুমি কি আসছে যে টাকাটা ধার করছো ব্যাংক থেকে বা কোনো পার্সন থেকে, মানে কোনো ব্যক্তির কাছ থেকে যে টাকাটা ধার করছো এইটা, অথবা আরেকটা কি হতে পারে, তুমি ব্যাংকে যে টাকাটা ডিপোজিট করছো, মানে ব্যাংকে যে টাকাটা তুমি কি করছো, জমা করছো, বা কাউকে তুমি কি করছো, ধার দিচ্ছ, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আসল। এগুলোকে বলা হয় আসল টাকা, বা ইংলিশে বলা হয় প্রিন্সিপাল, যেটাকে পি দিয়েও লেখা হয়। হুম, বুঝতে পারছো? আর আরটা কি? আর, আর মানে হচ্ছে কি বললাম, সুদের হার বা শতকরা সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বলতে বোঝায় কি, মানে কি, ধরো তুমি ব্যাংক থেকে কিছু টাকা কি, বা ব্যাংকে কিছু টাকা তুমি জমা করেছো, কি করছো, ব্যাংকে কিছু টাকা জমা করছো, তখন কি করছে ব্যাংক, তোমাকে কি করছে, একটা পার্সেন্ট হারে বছরে, ধরো 5 বছর বা 10 বছরের জন্য তুমি কি করেছো, জমা করেছো, তখন কি করে ব্যাংক একটা পার্সেন্টেজ হারে তোমাকে কি করে, ওই সুদটা দেয়। কি না, তো প্রত্যেক বছর বলবে কি, আমি প্রত্যেক বছর, প্রত্যেক বছর আমি কি হয়তো 5% বা 10% বা 7% এই হারে তোমাকে আমি কি করবো, ইন্টারেস্ট দিব, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তোমার কি আছে, সুদের হার, যেটাকে বলছে রেট অফ ইন্টারেস্ট বলছে। কি বললাম, কি বছরে তোমাকে কি হচ্ছে, যে এক্সট্রা টাকাটা যে বাড়ছে তোমার, যে সুদটা তুমি বছর 5 বছর বা 10 বছর পরে কি আছে, যে এক্সট্রা টাকাটা তুমি পাচ্ছ, সেই টাকাটা কি হিসাবে পাচ্ছ,
কেমন ভাবে পাচ্ছ? না তো তোমাকে কি আছে বছরে হয়তো কি করলো, একটা পার্সেন্টেজ হারে তোমাকে কি আছে টাকা দিচ্ছে ব্যাংক, বা তুমি কি আছে কোনো কাউরির কাছ থেকে, কোনো পার্সন বা ব্যক্তির কাছ থেকে তুমি কি আছে টাকা ধার করছো। তাহলে টাকাটা যদি ধার করো, তার মানে কি আছে ওই ব্যক্তি বলবে কি আমি বছরে কি আছে 3% বা 2% বা 5% হারে তোমাকে কি করব, তোমাকে কি দিতে হবে, সুদ দিতে হবে। তাহলে এই যে পার্সেন্টেজটা, এই রেট অফ ইন্টারেস্টটা, এইটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর। মানে এটা অবশ্যই কি আছে পার ইয়ার হিসাবে কাউন্ট হয়। সরল সুদ কষাতে সবসময় একটা মাথায় রাখবে কি পার ইয়ার হিসাবে কাউন্ট হয়, ঠিক আছে, মাস হিসাবে কিন্তু কাউন্ট হয় না। কিন্তু মাস হিসাবে যদি কাউন্ট হয়, ওটা কি আছে অবশ্যই আমাকে কনভার্ট করতে হবে ইয়ারে। তার মানে আমি সবসময় ক্যালকুলেশন, হ্যাঁ অবশ্যই ম্যাথ করার সময় কি আছে, ম্যাথে অবশ্যই হয়তো মাস হিসাবে থাকবে, কিন্তু ওটাকে আমাকে কনভার্ট করতে হবে কি আছে ইয়ারে। তার মানে ক্যালকুলেশন করার সময় অবশ্যই আমাকে কি করতে হবে, ইয়ারে যেতে হবে। তাহলে কি আছে, আমি কি বললাম, যে পার্সেন্ট হারে ও কি করছে, ব্যাংক তোমাকে সুদ দিচ্ছে বা কোনো ব্যক্তি তোমার কাছ থেকে সুদ নিচ্ছে, ওই পার্সেন্টেজটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি আছে রেট অফ ইন্টারেস্ট। সেটা হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করছে, রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আর টিটা কি, টি মানে হচ্ছে সময়, মানে হচ্ছে টাইম। টাইমটা কি, না তো কি, না তো তুমি হয়তো দেখা যাচ্ছে কি তুমি ব্যাংকে কি আসছে হয়তো 10 বছরের জন্য টাকাটা ইনভেস্ট করেছো, বা 5 বছরের জন্য টাকাটা ইনভেস্ট করেছো, নিয়ে এবার কি আসছে তুমি 5 বছর পরে কি করছো, গিয়ে তুমি দেখছো। তাহলে এখানে কি আসছে, এটা হচ্ছে তোমার সময়। বা কোনো ব্যক্তি তোমাকে, তুমি কি করলে, ওই ব্যক্তির কাছ থেকে কি বললে, ওই ব্যক্তির কাছ থেকে বললে কি আমাকে 5 বছরের জন্য ধার দাও টাকাটা, ঠিক আছে, কি বললে, না তো 5 বছরের জন্য বললো টাকাটা ধার দাও, তুমি গিয়ে বললে কি আমি 5 বছরের জন্য টাকাটা, মানে কি আছে তুমি 5 বছর শেষে ওকে কি করছো, সুদের টাকা প্লাস যে টাকাটা তুমি ধার দিয়েছো ওই টাকাটাও পুরোটা ব্যাক দিয়ে দিচ্ছ, ঠিক আছে। তাহলে যত সময়ের জন্য তুমি কি করছো, ধার করছো বা কোনো ব্যাংকে ডিপোজিট করছো, ওটাই হচ্ছে তোমার কি আছে অ্যাকচুয়ালি টাইম বা সময়। তাহলে বুঝতে পারছো, এই হচ্ছে তোমার পি আর টি এর কনসেপ্ট। তো যাই হোক, এবার আমার দাও। তাহলে পি সম্পর্কে আইডিয়া আসলো, আর সম্পর্কে আইডিয়া আসলো, আর টি সম্পর্কে আইডিয়া আসলো, তাই তো। এবার তুমি কি আসছে ধরে নাও সুদ প্লাস আসল, এখান থেকে আমার পি মানে কি আসছে বললাম, পিটা হচ্ছে আসল, আইটা হচ্ছে সুদ। তার মানে কি আছে, আসল মানে কি আছে, যে টাকাটা তুমি কি আছে ব্যাংকে জমা করছো, অথবা কি আছে কারোর কাছ থেকে ধার করছো, বা তুমি কাউকে ধার দিচ্ছ, এটা হচ্ছে আসল। আর যে টাকা তুমি এক্সট্রা টাকাটা পাচ্ছ সেটা হচ্ছে সুদ। তাহলে সুদ প্লাস আসল, এটা কি পি প্লাস আই, তাই তো, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সুদ প্লাস আসল। তার মানে সুদ প্লাস আসল মানে কি আছে, তুমি ফাইনালি যে টাকাটা তুমি কি হচ্ছে ইনভেস্ট করেছিলে বা যে টাকাটা ধার করেছিলে সে টাকাটা প্লাস তোমার কি আছে, যে টাকাটা তোমার কি আসছে এক্সট্রা টাকা, যেটা তোমাকে কি আসছে হয়তো কাউকে দিতে হয়েছিল বা ব্যাংক তোমাকে দিয়েছে, সেটাই হচ্ছে তোমার কি আসছে সুদ প্লাস আসল টোটাল। এটাকে বলা হয় কি আছে, ইংলিশে বলা হয় টোটাল অ্যামাউন্ট, ইংলিশে কি বলে টোটাল অ্যামাউন্ট বলা হয়। তাহলে সুদ প্লাস আসল এটা আসলো। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, আচ্ছা একটা উদাহরণ হিসাবে যদি দিই, ধরে নাও সাপোজ বললো কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, একটা কোয়েশ্চেন নাও, কোয়েশ্চেন কি বললো, বললো সুদীপ বাবু সুদীপ বাবু ব্যাংক থেকে
ব্যাংক থেকে 10,000 টাকা ধার নিয়েছে। ব্যাংক 5% হারে ব্যাংককে 5% হারে সুদ দিতে হবে এবং ধার নিয়েছে 5 বছরের জন্য। তাহলে 5 বছর পর সুদ কত হবে? এই হচ্ছে একটা কোশ্চেন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কোশ্চেন। সুদীপ বাবু ব্যাংক থেকে কি করলো? 10,000 টাকা ধার নিয়েছে। ব্যাংকে কি করতে হচ্ছে? ওকে 5% হারে সুদ দিতে হচ্ছে। তাহলে ও 5 বছর পর টাকাটা কত বছরের জন্য ধার নিয়েছে? 5 বছরের জন্য। তাহলে কি করছে? ওকে 5 বছর পর ওকে সুদ কত দিতে হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো, আমার পি আমি কি বলেছিলাম? পি মানে হচ্ছে আসল। আসল পি মানে কত? আমি কি বলেছিলাম? যে টাকাটা ধার নিবে বা যে টাকাটা ডিপোজিট করবে সেটাই হচ্ছে আসল। তাহলে পি ইকুয়াল টু কত আসছে বলে লিখলাম? 10,000 টাকা। আসল পি সমান 10,000 টাকা। আর মানে হচ্ছে শতকরা সুদের হার ইকুয়াল টু ক্যাপিটাল আর। এটা কত পার্সেন্ট? 5%। সময় পি ইকুয়াল টু 5 বছর। তাহলে পি পেলাম, আর পেলাম, আর টি পেলাম, তিনটেই পেয়ে গেছি। তার মানে কি আমাকে সুদ বার করতে হবে। কি বলেছে? 5 বছর পরে ওকে কি করতে হবে? কত টাকা সুদ দিতে হবে সেটা বার করতে বলেছে। তার মানে কি আছে? আমি সহজে আইটা বের করতে পারবো। আই ইকুয়াল টু, আমি কি জানি ফর্মুলা? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। দেখো, সবগুলোই মান আমার জানা আছে। তার মানে পি এর মানও জানা আছে, আর এর মানও জানা আছে, আর টি এর মানও জানা আছে। জাস্ট ফর্মুলাতে বসিয়ে দাও, নিয়ে ক্যালকুলেশন করে নাও, ম্যাথ কমপ্লিট। তাহলে পি কত আছে? 10,000। আর কত বলেছে? 5%। টিও বলেছে 5, আর নিচে বলেছে 100। দুটো জিরো কেটে গেল। তাহলে 5 5 25, 25-এর পরে দুটো জিরো, এত টাকা। তার মানে আমার আই মানে হচ্ছে সুদটা আমি ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করে নিতে হলো। তার মানে কি আসছে? আমি 5 বছর পরে আমাকে কত টাকা দিতে হবে? 2500 টাকা আমাকে সুদ দিতে হবে। এই হচ্ছে ম্যাথ, কিছুই নেই। একটা ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাবে। তো এটা একটা ম্যাথ। আর একটা জিনিস আছে, দেখো। তো দেখো, আমরা একটা ফর্মুলা জানলাম, কি আছে? একটা ফর্মুলা হচ্ছে সুদ। সুদের ফর্মুলা জানলাম, তাই তো? সুদ মানে হচ্ছে আই বললাম, সরি, আই। আই ইকুয়াল টু, আমি ফর্মুলা জানলাম পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা অ্যাকচুয়ালি কি আসছে? আই মানে সুদ বার করার ফর্মুলা, তাই তো?
সুদ বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এইখান থেকে দেখো আমার কতগুলো আরো ফর্মুলা আমার কি আসছে জেনারেট হবে, দেখো কতগুলো। এইখান থেকে আমি আবার আরো মোটামুটি একটা দুটো তিনটে চারটে মোটামুটি ফর্মুলা আমি আবার জেনারেট করতে পারবো। কি হিসাবে? দেখো আমার যদি পি এর মানটা বার করতে দেই, তাহলে পি এর মানটা বার করতে গেলে প্রিন্সিপালটা ধরলো বার করতে বললো, তা প্রিন্সিপালটা যদি বার করতে দেই তাহলে কি করবে, আই ইন্টু 100 বাই আর ইন্টু টি করে দাও। আমরা কি আছে সমীকরণ তো জানি, সমীকরণ কি আছে, আমরা কি আছে ধরো সাপোজ এটা একটা সমীকরণ ভাবো, এটা সমীকরণের মতো ভাবো, আই ইকুয়াল টু কি পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা আমি একটা সমীকরণ হিসাবে যদি ভাবি, তাহলে কোনাকুনি গুণ করলে কি বর্জ্য গুণন করো, ইমপ্লাই করছে আই এর নিচে কিছু নয় মানে কত 1 আছে, তাহলে 1 ইন্টু এটা মানে কি হবে পি ইন্টু আর ইন্টু টি ইকুয়াল টু আই ইন্টু 100, তাই তো, আই ইন্টু 100, এটা হচ্ছে বজ্র গুণনের মাধ্যমে। তাহলে এখান থেকে যদি আমি পি এর মানটা বার করি, তাহলে পি ইকুয়াল টু এদিকে কি আছে সব গুণ হয়ে আছে, ওদিকে কি হবে ভাগ হয়ে যাবে, আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে আই ইন্টু 100 বাই আর ইন্টু টি, এটা কার ফর্মুলা, আমাকে প্রিন্সিপাল ভ্যালু। সাপোজ ধরো তোমার আয়ের মানটা দিয়ে দিয়েছে, অনেক অঙ্ক থাকবে কি আছে সুদ বলে দিবে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, টাইম বলে দিচ্ছে, তুমি ডাইরেক্ট কি আছে এই ফর্মুলাটা বসিয়ে দাও, দেখো প্রিন্সিপালটা পাবে। প্রিন্সিপাল মানে কি আছে, আসল মানটা তুমি বার করতে পারবে। একই রকম ভাবে কি আছে 2 নম্বর, একই রকম ভাবে তুমি এটাই ভাবো, এটা যখন পি বার করছি তখন আর ইন্টু টিটা নিচে চলে আসছে। একই রকম ভাবে যদি আমি আর এর মানটা বার করতে চাই, মানে রেট অফ ইন্টারেস্টটা যদি বার করতে চাই বা শতকরা সুদের হারটা যদি বার করতে যাই, তাহলে কি করতে হবে, আর ইকুয়াল টু কি আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, এই ফর্মুলা লাগিয়ে দাও। তাহলে কি হবে, সহজেই আমার কি আসছে রেট অফ ইন্টারেস্ট মানে কি শতকরা সুদের হারটা কি আছে সহজেই বেরিয়ে আসবে। তার মানে কি আছে সুদ বলে দিল, প্রিন্সিপাল মানে কি আসল ভ্যালু বলে দিল, টাইম বলে দিল। তুমি কি আছে এখান থেকে সহজে আর এর মানটা কি আছে তোমাকে বললো কি আছে কত হারে কি আছে সুদ দিয়েছিল সেটা তোমাকে বার করতে বললো, তখন কি আছে এই ফর্মুলাতে তুমি বসিয়ে দিবে, বাস ক্যালকুলেট করে নাও, অ্যান্সার চলে আসবে। একই রকম ভাবে সাপোজ ধরে নাও 3 নম্বর, এখান থেকে কি আছে টাইমের মানটা বার করছি, টি এর মানটা মানে টাইম মানে সময়। একই রকম ভাবে আই ইন্টু 100 বাই আমার কি আছে আই ইন্টু 100 মানে কি আছে পি ইন্টু আর, টি বার চলে যাচ্ছে, টি বার করছি মানে পি ইন্টু আর। তাহলে এই হচ্ছে তোমার টাইম বার করা, মানে কি আছে কত বছর পরে যে মানে কি আছে ধরো 5 বছর যে আমি বার করে বলেছিল ওরা, প্রথম একটা উদাহরণ দিয়েছিলাম 5 বছর পরে ওকে কত টাকা সুদ দিতে হবে, ওই যে 5 বছরটা ওই সময়টাই হচ্ছে টিটা। এই টিটা বার করার রুলসটা কি আছে তোমার হয়তো বলে দিল আই, ইন্টারেস্টটা বলে দিল, প্রিন্সিপালটা বলে দিল আর রেট অফ ইন্টারেস্ট বলে দিল। তার মানে কি আছে এই ফর্মুলাটা তুমি বসিয়ে দিবে, টাইমটা সহজেই বের করে নিতে পারবে। তার মানে কি আছে এখান থেকে আমার কি আছে এই ফর্মুলা থেকে আমার কি আছে আরো 3টে ফর্মুলা কি আছে আমি জেনারেট করতে পারলাম বা তৈরি করতে পারলাম। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি কি আছে আমার রেট অফ ইন্টারেস্টের পুরো থিওরি কনসেপ্টটা, যে ফর্মুলাটা কোন কোন ফর্মুলা দিয়ে কি করতে হবে আমাকে অঙ্কগুলো করতে হবে, এই হচ্ছে পুরোটা আমার ফর্মুলা। তো বুঝতে পারছো, আশা করছি বুঝতে পেরেছো। তো যাই হোক আমার তো মোটামুটি থিওরিটা কমপ্লিট হয়ে গেল। থিওরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি কিছু অঙ্ক তোমাদেরকে কি করব, এক্সারসাইজের কিছু অঙ্ক করাবো, করিয়ে ক্লাসটা কমপ্লিট করব। তো তোমাদের আপাতত ওই থিওরি পার্টটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। থিওরি পার্ট মোটামুটি যতটা দরকার বলতে গেলে ম্যাক্সিমামটাই পড়িয়ে দিয়েছি থিওরি পার্ট। মানে এই থিওরি গুলো যদি মোটামুটি আয়ত্ত করে রাখতে পারো তাহলে একটা ম্যাথও কি আছে আটকাবে না, পুরোটাই মানে পুরো চ্যাপ্টারটাই কভার হয়ে যাবে। তো যাই হোক দেখো তোমাদের এবার এক্সারসাইজে কতগুলো অঙ্ক আছে, সেই এক্সারসাইজের অঙ্কগুলোর মধ্যে
পুরোটা তো কভার করা সম্ভব নয়, তো কিছু কিছু আমি বেছে বেছে তোমাদেরকে কি করছি, অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। তার সাথে সাথে থিওরি গুলো তো মোটামুটি একটু আয়ত্ত করবে। আর থিওরি গুলো এই অঙ্ক করার সাথে সাথে দেখবে থিওরিটা অটোমেটিক হয়ে যাবে, আয়ত্ত আয়ত্তে মোটামুটি চলে আসবে। ম্যাথ করতে করতে কি আছে দেখবে থিওরি গুলো মোটামুটি আয়ত্তে চলে আসবে। তো চলো ম্যাথ গুলো দেখো, কতগুলো ম্যাথ আছে এক্সারসাইজে। দেখো প্রচুর অঙ্ক আছে, মোটামুটি বড় কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন আছে, এইদিকে এমসিকিউ আছে, অনেকগুলো আছে। তো এর মধ্যে আমি কিছু বেছে বেছে করাচ্ছি। দেখো দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো কোশ্চেনটার মধ্যে কি বলছে, দুটো বন্ধু একসঙ্গে একটা ব্যবসা চালু করবে। ব্যবসাটা শুরু করার জন্য কি করছে, 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে কি করছে 15,000 টাকা ধার নিলেন। আমি কি বলেছিলাম কি ফার্স্ট কি করতে হবে, প্রিন্সিপালটা মানে পিটা ধরতে হবে। এখানে কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে দেখবে ভীষণ ভাবে তোমাদেরকে কি করবে, কনফিউজ করার চেষ্টা করবে। এই আসল জায়গাটাকে ধরা, এই যে আসল টাকাটা ধরাটা কিন্তু একটু টাফ ব্যাপার। এমন এমন কোশ্চেন আসবে কি আছে কোশ্চেনের মধ্যে আসলটাই ধরতে পারবে না, ঠিক আছে। তাহলে এগুলো কি করতে হবে, কোশ্চেন গুলো কি আছে ভালো করে ফার্স্ট তোমাদের কাজ হচ্ছে কি আছে কোশ্চেনটাকে ভালো করে পড়ো, পড়ে এই আসল টাকাটা সুদ কোনটা বলতে চাইছে, একসঙ্গে কি আছে কিছু কিছু অঙ্কে কি আছে সুদ আসলে একসঙ্গে ঢুকিয়ে দিবে। তো কি আছে আমাকে আসল টাকাটা আগে পিটা ধরতে হবে, আইটা ধরতে হবে, আরটা ধরতে হবে, টিটা ধরতে হবে। পিটা ধরাটা কোনো ব্যাপার নয়, আরটা ধরাটা কোনো ব্যাপার নয়, কিন্তু পি আর আইটা ধরাটা একটু চাপ। তো যাই হোক, তাহলে এখানে কি বললাম কি যে টাকাটা তোমার কি আছে ধার নিবে, কি বলেছিলাম প্রিন্সিপাল মানে কি বা আসল টাকা মানে কি, যে টাকাটা ধার নিবে, যে টাকাটা ধার দিবে, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার কি আছে আসল। তাহলে এখানে কি আছে আসল, তাহলে উত্তর কি আছে অ্যান্সার। অ্যান্সার তাহলে আসল পি ইকুয়াল টু কত বলছে 15,000 টাকা। আসল পেলাম, আসল পি 15,000 টাকা কি করছে 12% সুদের হারে ও ব্যাংক কি করছে 15,000 টাকা ধার নিলে। তাহলে কি আছে সুদের হার কত, সুদের হার আর ইকুয়াল টু 12%, সময় পি ইকুয়াল টু কত 4 বছর। আবার বার করতে বলেছে 4 বছর পরে ওই টাকা জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, মানে কি কিছু এখানে এক্সট্রা কিছু বার করতে বলে জাস্ট খালি সুদটা বার করতে বলেছে। তাহলে সুদ ফর্মুলা আমরা কি জানি, সুদ আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এই ফর্মুলা। দেখো সবগুলো মান জানা আছে, জাস্ট বসিয়ে দাও, ভালো বসিয়ে দাও, নিয়ে ক্যালকুলেশন করে নাও। 15,000 12%, আর টাইম হচ্ছে 4 বছর, আর নিচে 100, 0 0 কাটো 0 0 কাটো ইকুয়াল টু, এবার আমাকে গুণ করতে হবে এটা, তাই তো এটা, তার মানে 48 কে 15 দিয়ে গুণ করো, বা 4 15 60, এটা ইজিলি ক্যালকুলেট করে নাও, দরকার নেই। 4 15 60, 60 60 কে 4 15 60, 60 মানে হচ্ছে 4 15 60 হচ্ছে 60 মানে 6 12 72, 72
কত আসলো 4×15 = 60, 60 মানে 600, 600 600 মানে 6×72, মানে তোমার কি সুদ দিতে হচ্ছে কত 5 বছর 4 বছর পরে তোমার সুদ দিতে হচ্ছে কত 7,200 টাকা। তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, অ্যান্সার এটাই, এত টাকা। তো এই হচ্ছে ফার্স্ট অঙ্ক। ফার্স্ট অঙ্কটা হলো 7,200 টাকা তোমাকে কি করতে, 15,000 টাকা তুমি যদি ধার করো তাহলে তোমার কি আছে 4 বছর পরে তোমাকে 7,200 টাকা কি দিতে হচ্ছে, সুদ দিতে হচ্ছে। এই হচ্ছে ম্যাথ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন গেল, ঠিক আছে। তারপরে কি আছে ফাইনাল, এটা যেহেতু ফাইনাল অ্যান্সারটা লিখতে হবে, অতএব মোট সুদ সমান সমান 7,200 টাকা। এটা হচ্ছে আমার ম্যাথটা ফার্স্ট হয়ে গেল। কিছু আছে, জাস্ট খালি কিচ্ছু নেই, জাস্ট খালি ফর্মুলাটা মনে রাখতে হবে, আর আমাকে কি করতে হবে পি আর আর টিটা খুঁজে বার করতে হবে অঙ্ক থেকে, নিয়ে বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে, বাস কমপ্লিট হয়ে গেল। তারপরে নেক্সট কোশ্চেন, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। দেখো এখানে একটা নতুন ওয়ার্ড এসছে, সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল কথাটা আসছে, সবৃদ্ধি মূল সুদ প্লাস আসল, সুদ আসল এই একই কথা। সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল অ্যাকচুয়ালি। তার মানে ফার্স্ট আমাকে এখান থেকে কি করতে হবে, আচ্ছা এখান থেকে দেখো কি আছে, সুদ বার করতে হবে। সুদ বার করতে কি আছে, আমার কি বলেছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে তা নির্ণয় করতে হবে। মানে কি এই যে 960 টাকা, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আসল, মানে এই টাকার উপরে কি আছে কত টাকা সুদ হবে সেটা, মানে কি আছে এই টাকাটাই হয়তো কোনো জায়গা থেকে ও কি করেছে ধার করেছে বা কোনো জায়গায় জমা করেছে, যাই হোক, ঠিক আছে। তাহলে আমাকে এইটা খুঁজে বার করতে হবে প্রিন্সিপালটা। অনেকে কি করে এটা সুদ হিসাবে কাজ চালিয়ে দিল, তখন কি আছে অঙ্ক ভুল হয়ে যাবে। সুদে এত টাকা, আগে কোয়েশ্চেনটা পড়বে ভালো করে, কোয়েশ্চেনটা না পড়লে কিন্তু সমস্যা হবে। আমাকে কি বললাম, কোয়েশ্চেনটা পড়ে আমাকে ফার্স্ট কি করতে হবে, আসলটা বার করতে হবে, সুদটা জানতে হবে, ঠিক আছে। আমি কি বললাম, সুদ আর আসল, আর বিশেষ করে এই যে সুদ প্লাস আসল এইগুলোতে কি আছে কনফিউজ করার চেষ্টা করে, ঠিক আছে। তো দেখো অঙ্কটা করি, চলো অ্যান্সার। তাহলে আসল পি সমান কত 960 টাকা, সুদে হার ক্যাপিটাল আর ইকুয়াল টু 8.13%, মানে এটা আসছে 3×8 = 24, 25/3%। সময় টি ইকুয়াল টু 1 বছর 3 মাস। এখানে একটা ব্যাপার আছে, এটা ভালো করে জানতে হবে। 1 বছর 3 মাস, দেখো এবার আমার বছর আছে, বছর থাকলে কোনো ব্যাপার নাই, মাস যখন চলে আসছে তখন এটাকে আমাকে বছরে কনভার্ট করতে হবে। সব সময় কি আছে ম্যাথ করার সময় কি করবে, এই সরল সুদ করার সময় কি আছে এই যে টাইমটা, এই টাইমটা মাস দিন এইগুলো যখন থাকবে তখন সবসময় আমাকে কিসে আনতে হবে, বছরে কনভার্ট করতে হবে, ঠিক আছে। ওই মাস থাকলে মাসেই ওটাকে ভ্যালুটা বসিয়ে তুমি অঙ্কটা করলে কিন্তু অঙ্কটা ভুল হবে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে বছরে কনভার্ট করতে হবে টোটালটাকে, ঠিক আছে। তাহলে 1 বছর 3 মাস মানে কত হচ্ছে, এখন আমি কি জানি 3/12 বছর, হ্যাঁ বছর, মানে 3 মাস কি 1 মাস মানে কি 12 মাসে 1 বছর, তাই তো। 12 মাসে 1 বছর মানে কি আছে, আমি 3 মাসের জন্য কি লিখতে পারি, 3 মাস মানে কত 3/12 এত বছর। তাহলে 1 প্লাস কত আসবে 3/12 বছর, মানে কি 1×3=12 বছর। তাহলে এটা কত আসছে, কেটে দিলে 3×4=12, তার মানে কি আসছে 1×1=4 বছর, মানে এটা আসবে 4×4 5×4 বছর। এটা হচ্ছে জিনিস।
তাহলে আমার কি আছে, এই বছর আর মাস আছে, এটা কি আছে বছরে কনভার্ট হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে বছরে কনভার্ট হয়ে গেল মানে কি আছে, এই জায়গাটা আমার টেনশনটা দূর হয়ে গেল। এবার কি আসছে, সবের মান পেয়ে গেছি, এবার আমি ফর্মুলাতে যাব। তাহলে আমি কি জানি ফর্মুলা, সুদ I ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। দেখো পি কত পেলাম, পি কত পেয়েছি 960, তাই তো? নশো 960 ইন্টু আর কত পেলাম, আর পেয়েছি 25/3। টাইম কত পেলাম, 5/4। নিচে কত ছিল 100, বাস। এটা পেয়ে গেলাম। এবার ক্যালকুলেশন করি। দেখো এই জিরো সরি, শূন্য শূন্য আউট, কাটাকাটি করি। 3 3 9, 3 2 6, 4 8 32, এটা হয়ে গেল। এবার এটা 5 2 10, 4 2 8, এটা ইকুয়াল টু 4 5 100, 4 5 100 টাকা। তাহলে সুদ কত পেলাম, 100 টাকা। আমার কি চেয়েছিল কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনটা ছিল কত, কোয়েশ্চেনটা বলছে সবৃদ্ধিমূল। তাহলে সবৃদ্ধিমূল মানে কি, অতএব সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। সুদ কত পেয়েছি, মানে আসলটাই প্রথমে লিখছি, আসল হচ্ছে 960 টাকা, সুদ কত পেলাম 100 টাকা। তাহলে যোগ করে কত হচ্ছে 1060 টাকা, বাস। 0 6 9 10। তাহলে আমার কি আছে, আমার 100 টাকা সুদ দিতে হলো এক্সট্রা, আমার ছিল কত আসল 960। তাহলে কি আছে, আমার 1 বছর 3 মাস পরে আমাকে কি করতে হচ্ছে, সুদ প্লাস আসল হিসাবে 1060 টাকা আমাকে দিতে হচ্ছে। তো এই হচ্ছে তোমার 3 নাম্বার কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো 7 নাম্বার কোয়েশ্চেন। 7 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তার মানে কি আছে, কত বছরে দ্বিগুণ হবে, মানে আমাকে কি দিয়েছে, সময়টা বার করতে বলেছে, মানে টিটা বার করতে বলেছে, টিটা কত সেটা বার করতে হবে। তাহলে দ্বিগুণ হবে বলতে গেলে কি আছে, মানে দ্বিগুণ হওয়া মানে কি আছে, তোমার সুদ প্লাস আসলটা অ্যাকচুয়ালি কি আছে, ডাবল হয়ে যাবে। মানে আসল যা হবে, আসল যা তুমি ধরছো কি আছে, সুদ প্লাস আসলটা কি আছে দ্বিগুণ হবে। তার মানে কি আছে, আমি এখানে কি করবো, এই অঙ্কটাতে আসলটা ধরে নিই, ধরি আসল পি সমান x টাকা, দ্বিগুণ, দ্বিগুণ মানে কি আছে, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল অ্যাকচুয়ালি কি আছে, দ্বিগুণ মানে কি 2x টাকা।
দ্বিগুণ বলেছে মানে কি আছে 2x হবে। আসলের দ্বিগুণ মানে কি আছে, আসলটা যদি x হয় তাহলে সুদ প্লাস আসলটা কত হবে 2x হবে। এখান থেকে দেখো সুদটা কত আসছে, সুদটা আমি সহজেই পেয়ে যাব। সুদ i ইকুয়াল টু সুদ, সুদ প্লাস আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই তার মানে কি আছে সুদ থাকবে, তাই তো? তার মানে কি সুদ প্লাস আসল থেকে আমি আসলটা মাইনাস করে দিচ্ছি, তার মানে কি সুদ থাকছে। তাহলে কি আছে আমার এখানে 2x আছে, তাহলে কি আছে x টাকা পেয়ে গেল। বুঝা গেল? সুদ পেয়ে গেছি। এবার আমার কি আছে সুদের হার, সুদের হার ক্যাপিটাল আর ইকুয়াল টু বলেছে 6%। বাস আমার সুদ পেলাম, আর পেলাম, পি পেলাম, আমার টাইম চেয়েছে। এবার ফর্মুলার দিকে দেখো, টাইম মানে সময়, টি ইকুয়াল টু ফর্মুলা লিখিয়েছিলাম আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। আই কত ছিল, আই ছিল এক্স পেয়েছিলাম ইন্টু 100, আর নিচে পি কত পেলাম আসল এক্স, আর আর মানে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত ছিল 6%, 6। এবার ক্যালকুলেশন করো, দেখো এটা কেটে গেল, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তার মানে কত আসছে 50/3। এটা আসবে 348 2/3 এত বছর। তার মানে কি আছে 6×2=3 বছর পরে, মানে 6 বছর 2-3 মানে কত হচ্ছে 2-3 × 12, এটা থাক, এই দরকার নেই। তাহলে এত বছর পরে আমার কি আসছে, যে আসল টাকাটা তুমি নিয়েছিলে সেই আসল টাকাটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এই হচ্ছে অঙ্ক। কিছু আছে? একদম তো পাতি অঙ্ক, তাই নয় কি? সহজ অঙ্ক একদম। জাস্ট কি বললাম, আমাকে কি করতে হবে, এই পি আর টি এই জিনিসগুলো কি আছে খুঁজে বের করে ফর্মুলাগুলো একটু মনে রাখলে কি আছে অটোমেটিক অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে যাও, দেখো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা বলছে যদি বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে, সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকার কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। এখানে একই টাইপের অঙ্ক। দেখো ওখানে কি আছে, সুদ প্লাস আসলটা কত ছিল 2x ছিল, তাই তো? আসলটা কত ছিল x ছিল, তাহলে ওখান থেকে সুদ পেয়েছিলাম। একই রকম ভাবে এখানে দেখো সুদ প্লাস আসলটা কত আছে 1200 টাকা বলে দিয়েছে, এটা সুদ কত বলেছে 800 টাকা বলে দিয়েছে। তার মানে এখান থেকে আমি সহজেই কি আসছে, এখান থেকে কি আসছে আসলটা পেয়ে যাবো। ঠিক আছে না, সরি, এখান থেকে কি আসছে আসলটা বলেছে, সুদে 800 টাকা ব্যাংকে জমা করলো, মানে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল টাকা। এই আসল টাকাটা কি আছে, আমি তার মানে এখান থেকে কি আছে সুদ প্লাস আসল থেকে আসল বাদ দিয়ে দিলে সুদ পেয়ে যাচ্ছি। নিয়ে আমার কি আছে টি এর ফর্মুলা দিয়ে কি আছে সহজেই আমি কি আছে অঙ্কটা ক্যালকুলেশন করে নিতে পারবো। কিরকম, আচ্ছা দেখো তাহলে করি অঙ্কটা। এখানে আসল কত বলেছে 800 টাকা, আসল পি ইকুয়াল টু 800, আসল পি ইকুয়াল টু কত হচ্ছে, সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়েছিল, ঠিক আছে, তাহলে 800 টাকা, আর সুদে আসলে 1200 টাকা ফেরত পেয়েছে, মানে সুদ প্লাস আসল ইকুয়াল টু 1200 টাকা। এখান থেকে আমি কি করব, সুদটা দেখো সহজেই পেয়ে যাচ্ছি। সুদ আই ইকুয়াল টু কত, 1200 থেকে 800 মাইনাস করতে হবে, কারণ এটা তো আসল। তাহলে সুদ প্লাস আসল থেকে আসল আউট করে দাও, মাইনাস করে দাও, তাহলে সুদ পেয়ে যাবে। এটা ইকুয়াল টু 400 টাকা।
তাহলে সুদটা পেয়ে গেলাম, তাই তো? এবার আমার বাকিগুলো লিখো। সুদের হার 10%, সুদের হার হচ্ছে 10%, বাস হয়ে গেল, সুদের হার হয়ে গেল 10%। এবার আমি কি আছে টাইমটা বার করব। তাহলে টিটা বার করতে আর অসুবিধা হবে? দেখো আমি পি পেয়ে গেছি, আই পেয়ে গেছি, আর পেয়ে গেছি, টাইম তো সহজেই বের করে নিতে পারবো, তাই না? দেখো সময় পি ইকুয়াল টু, ফর্মুলা জানি, আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। আই কত পেয়েছিলাম? 400। দেখো আই কত পেয়েছিলাম? 400 ইন্টু 100। পি কত পেয়েছিলাম? পিটা ছিল আমার 800। আর এটা ইন্টারেস্টটা 6%, তাই তো? না 10%, সরি 10% ছিল। এই 0 0 আউট করি, 4 2 8, এই 0 আউট করলাম, 5 2 10, মানে 5 বছর। দেখো হয়ে গেল। কত ইজি কোশ্চেন, কত সহজ ভাবে আমি কি করছি, ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে কি আসছে ওর, কি আসছে 5 বছর পরে কি আসছে, ও টাকাটা কি করবে, সেটা কি ছিল, কি আসছে ব্যাংকে কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল, মানে কি 5 বছরের জন্য ও কি করেছিল, ব্যাংকে জমা রেখেছিল টাকাটা। তাহলে সময় বের করে নিলে হয়ে গেল এটা। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো বাস অতি সংক্ষিপ্ত, দেখো কয়েকটা এমসিকিউ আছে, এমসিকিউ দেখো কোয়েশ্চেন গুলোর দিকে দেখাও। দেখো এমসিকিউ কোয়েশ্চেনটা এরকম ভাবে আছে কোয়েশ্চেনটা, এটা তো একদম ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলাটা যদি মনে রাখো তাহলে কি আছে, সহজেই অঙ্কটা হয়ে যাবে। বলেছে বার্ষিক 8% হারে সরল সুদে পি টাকা টি বছরের সুদ হচ্ছে আই টাকা হলে ফর্মুলা, এই যে এ বি সি তিনটে অপশন দিয়েছে তার মধ্যে কোনটা ঠিক, সেটা কি, কোনটা হবে? এইটা হবে, তাই না? আই ইকুয়াল টু কি জানি, পি আর টি বাই 100। আমরা কি জানি, আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা স্মল লেটার দিয়েছে, অসুবিধা নাই, ক্যাপিটাল বা স্মল যাই ধরো, ঠিক আছে? তো স্মল দিয়েছে তো স্মলই করি। আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, পি আর টি ইকুয়াল টু আই আই ইন্টু 100, বাস। তার মানে সি হচ্ছে অ্যান্সার, তাই না? তাহলে অতি সংক্ষিপ্তের 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে সি। চলো তারপরে কোশ্চেনটা কি বলেছে, বলছে X% বার্ষিক, এটা দেখো X% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে সেটা বার করতে বলেছে, মানে তোমাকে প্রিন্সিপালটা বার করতে বলেছে। তাহলে X%, মানে X% সরল সুদের হারে কোন মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে, তাহলে টাইমটা হচ্ছে এক্স বছর, সুদটাও এক্স টাকা, সুদের হারটাও X%, সবই এক্স দিয়ে ভরে দিয়েছে। তার মানে কি আছে, আমার মূলধনের পরিমাণ মানে কি আসছে, আমার প্রিন্সিপালটাও চাইছে। মূলধনের পরিমাণ মানে হচ্ছে আমার প্রিন্সিপালটা চাইছে, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল মানে কি আসছে, আমি ধরো ফর্মুলা আমরা কি জানি, প্রিন্সিপালটা পি বার করার, আচ্ছা এখানে যেটা যেটা বলেছে সেটা লিখে নি। তাহলে এখান থেকে আই ইকুয়াল টু বলেছে, আয়ের মানটা বলেছে কত, সুদ এক্স টাকা, যেটা যেগুলো বলেছে সেগুলো লিখে নি। সুদের হার ক্যাপিটাল আরটাই নিচ্ছি, ক্যাপিটাল আর ইকুয়াল টু X%। সময় টি ইকুয়াল টু বলছে কত, এক্স বছর।
তাহলে আমার পি এর মানটা বার করতে বলেছে। তাহলে পি ইকুয়াল টু আমি কি জানি ফর্মুলা, পি মূলধন, পি ইকুয়াল টু আমরা কি জানি আই ইন্টু 100 বাই আর ইন্টু পি। তাহলে এক্স, আই মানে হচ্ছে এক্স, এক্স ইন্টু 100, আর নিচে কত হচ্ছে আর মানে কত x%, টি মানে হচ্ছে এক্স। তাহলে এই, তাহলে একটা এক্স কাটলো, মানে 100 বাই এক্স। দেখো অপশন খুঁজো কোথায়, 100 বাই এক্স মানে এটাও সি, তো এটা অপশন সি, এই হচ্ছে অপশন সি কারেক্ট। ঠিক আছে, সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে 4 নম্বর হলো। নেক্সট কোশ্চেন। তো এতগুলো কোয়েশ্চেন তোমাদের কি করলাম, ডিসকাস করলাম আজকে। ঠিক আছে, আরো অনেক কোয়েশ্চেন আছে, তো ওই কোয়েশ্চেন গুলো কি আছে নিজে থেকে করার চেষ্টা করো। ঠিক আছে, বাকি যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো কি আছে নেক্সট ক্লাসে আমি আবার ডিসকাস করার চেষ্টা করব বা দেওয়ার চেষ্টা করব। তো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুস্থ মস্তিষ্কে সবাই পড়াশোনা করো।